আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওষুধ তথ্য চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যারাসিটামলের নিরাপদজনিত বিষয় নিয়ে, অর্থাৎ প্যারাসিটামলের সেফটি মার্জিন নিয়ে। আমাদের দেশে বেশিরভাগ মানুষই রয়েছেন যারা কোনো না কোনো সমস্যা হলেই, সামান্য একটু ব্যথা হলেই বা একটু জ্বর হলেই সাথে সাথে প্যারাসিটামল খেয়ে ফেলে। তো এই যে আমাদের প্যারাসিটামল সেবনের প্রবণতা, এটা কতটুকু সেফ? প্যারাসিটামলের যদি প্রেগনেন্সি ক্যাটাগরি বিবেচনা করি, তাহলে এটাকে আমরা প্রেগনেন্সি ক্যাটাগরি বিতে রাখতে পারি। প্রেগনেন্সি ক্যাটাগরি এতে প্যারাসিটামলকে রাখা যায় না। প্রেগনেন্সি ক্যাটাগরি হলো একটা মেডিসিন মা এবং নবজাতকের জন্য কতটুকু সেফ, সেটার উপর বেসিস করে প্রেগনেন্সি ক্যাটাগরিকে নির্ণয় করা হয়। তো সেক্ষেত্রে প্রেগনেন্সি ক্যাটাগরি এ, প্রেগনেন্সি ক্যাটাগরি বি, প্রেগনেন্সি ক্যাটাগরি সি, প্রেগনেন্সি ক্যাটাগরি ডি এবং প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স, এভাবে মেডিসিনগুলোকে ভাগ করা হয়। তো সেক্ষেত্রে প্যারাসিটামল হলো প্রেগনেন্সি ক্যাটাগরি বি। স্টার্ট। একজন প্রেগনেন্ট মাদার ফার্স্ট ট্রাইমেস্টারে, অর্থাৎ তার প্রেগনেন্ট পিরিয়ডের প্রথম 3 মাস, সে কি প্যারাসিটামল খেতে পারবে কিনা? খেতে পারবে, কিন্তু অতি অল্প মাত্রার ডোজে খেতে পারবে। কারণ হলো প্যারাসিটামল তার যেই মোড অফ অ্যাকশন ক্রিয়েট করে, সেখানে হলো সে প্যারাসিটামল প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করে। তো একটা নিউ বর্ন বেবি তার প্রোস্টাগ্ল্যান্ডিনকে যদি ইনহিবিট করে, তাহলে সেটা তার নার্ভাস সিস্টেমে প্রবলেম ঘটাতে পারে। কারণ মা যা খাবে, ওই নিউ বর্ন বেবির শরীরেও এই পুষ্টি, বিভিন্ন ম্যাটেরিয়ালস এগুলা সাপ্লাই হবে। সেক্ষেত্রে মা প্যারাসিটামল খেলে ওই বাচ্চার বা নিউবর্ন বেবির শরীরেও প্যারাসিটামলের প্রবাহ চলবে। এই জন্য একজন প্রেগনেন্ট মাদারকে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে ডাক্তার প্যারাসিটামল প্রেসক্রাইব করবেন। অর্থাৎ অতি অল্প মাত্রার বা শর্ট ডিউরেশনের প্যারাসিটামলের কোর্স দিতে পারেন যদি অতিরিক্ত প্রয়োজন হয়। এছাড়া যারা নাকি জন্ডিসের রোগী, অর্থাৎ সবসময় গায়ে জ্বর আসে বা অন্যান্য জন্ডিসের বিভিন্ন লক্ষণ থাকে, হ্যাপাটিক প্রবলেম হয়, এই হ্যাপাটিক প্রবলেমের পেশেন্টরাও প্যারাসিটামল স্বল্প পরিমাণে খেতে পারে, বেশি পরিমাণ খেতে পারবে না। রেনাল সিস্টেম যেই রয়েছে আমাদের, তো প্যারাসিটামলের অতিমাত্রা সেবনের কারণে রেনাল সিস্টেমে প্রবলেম হতে পারে, অর্থাৎ তার প্রস্রাব, পায়খানা এগুলোর মধ্যে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আমাদের যে স্কিন রয়েছে, সেই স্কিনেরও বিভিন্ন ধরনের র্যাশ থাকতে পারে বা র্যাশের প্রবলেম হইতে পারে, টক্সিসিটি হইতে পারে অতিমাত্রায় প্যারাসিটামল সেবনের কারণে। বার্নিং সেন্সেশন হতে পারে, অর্থাৎ শরীরে জ্বালা পোড়ার মতো সমস্যা হতে পারে যদি অতিরিক্ত প্যারাসিটামল খায়। তাহলে আমরা এখানে প্যারাসিটামলের যে প্রবলেমগুলা, সেগুলা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। আমরা প্যারাসিটামল অবশ্যই খেতে পারবো, কিন্তু তার মাত্রা হবে সীমিত, অর্থাৎ যতটুকু প্রয়োজন না হলেই না, কেবলমাত্র ততটুকুই খেতে পারবো। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ।